নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটা পার হতেই কিন্তু শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন্স উইক। আর এই ভ্যালেন্টাইন্স উইকেই কিন্তু একদম শেষ দিনে এসে দাঁড়িয়েছি কিন্তু আজকে আমরা, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন্স ডেতে। আর এই ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু পালন করে থাকে সারা কলকাতাবাসী থেকে শুরু করে সারা বিশ্ব। এবং এই আজকের দিনটি বহু মানুষের বহু দূর দূরান্ত থেকে তার প্রিয় মানুষদের সঙ্গে তারা কিন্তু ঘুরে বেড়ায়, আনন্দ উপভোগ করে, বহু স্পেশাল গিফটও কিন্তু পায়। এবং আজকে আমরা কিন্তু সেইরকমই একটা দিনটিকে তুলে ধরার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছি কিন্তু ভিক্টোরিয়ার সামনে। সেইখানে তার প্রিয় মানুষেরা তার প্রিয় মানুষের কাছে কী পাচ্ছে, তারা কীভাবে আনন্দ উপভোগ করছে, সেই সমস্ত কিছুই কিন্তু আপনার সামনে তুলে ধরবো। তারা কি জানাচ্ছে দেখে নিন। আমরা প্রত্যেক বছর ভ্যালেন্টাইন অন্যবার বাইরে আর কি করি। বাইরে বলতে আর কি এখানে আমরা আগে যখন আমরা চেন্নাইতে ছিলাম, তা কলকাতায় বলতে গেলে এটা আমার বাড়ি, আমার কলকাতা, কিন্তু কলকাতা হচ্ছে এটা আমার প্রথম ভ্যালেন্টাইন মিসেসের সাথে। এর আগেও হয়েছে, বাইরেই হয়েছে, আইদার চেন্নাই না হয়তো উড়িষ্যা। তা আজকে আমি অ্যাকচুয়ালি কালকে এসছি বাড়িতে, এখন মিসেসকে নিয়ে এসছি, এটা আমার মেয়ে। ওদের পিড়িয়া ঘুরবো, এরপরে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা ডিনারে কোনো জায়গায় যাবো, আর ইন বিটুইন যদি সময় পাই প্রিন্সেপ ঘাট একবার বোটিং করবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। এটা এন্টারলি আইডিয়া হচ্ছে আমার মিসেসের। অ্যাকচুয়ালি ও প্ল্যান করে যে মিনিমাম এটা হবে 1 মান্থ বিফোর, তো সেই প্ল্যান অনুযায়ী আর কি আমরা সবসময় এরকম ম্যাচিং করে পড়ার চেষ্টা করি। ভালো লাগে ম্যাচিং করে পড়তে, আর মনে হয় কাপলদের মধ্যে এরকম ম্যাচিং ব্যাপারটা যদি থাকে তো সংসারটাও ভালোভাবে থাকবে। এটার জন্যই ভাবি। তো এই কারণেই ম্যাচিং, মেয়েকেও চেষ্টা করি ম্যাচিং করার আমাদের সাথে, এইটুকুনি। হ্যাঁ, অনেক কিছুই পেয়েছি, অনেক কিছু পেয়েছি। অনেক, সেগুলো খুবই স্পেশাল আমার কাছে সব কিছুই। সব থেকে বড় কথা, গিফটের থেকে বড় কথা সাথ দেওয়াটা সব থেকে বেশি জরুরি, টাইম দেওয়াটা। এই টাইমটা সাথে যে প্রত্যেকটা মুহূর্ত যে ভাবা যে একসাথে থাকাটা জরুরি, তো এটার জন্যই খুব ভালো লাগে। গিফট বেশি দরকার নেই। আপনার কাছে ভ্যালেন্টাইন মানেটা কি? আমার কাছে মানেটা হচ্ছে, তুমি বোঝো যে প্রেমটা শুধু বিয়ের আগেই নয়, বিয়ের পরেও প্রেমটা হয়, আর সন্তান হয়ে যাওয়ার পরেও সেই প্রেমটা একই রকম থাকে, এটাই। আপনার কাছে কেমন ভ্যালেন্টাইনটা কিভাবে পালন করেন আপনার কাছে মানে? দেখুন, আমি সত্যি কথা বলতে গিয়ে আমি কখনো এর আগে বিয়ের আগে আমার কখনো কোনো লাভার বা কিছু এরকম কিছু ছিল না। সি ইজ মাই ফার্স্ট ওয়ান। অ্যান্ড ও যেরকমভাবে আমাকে কি বলবো সাথ দিচ্ছে, আগামী দিনও আমরা একসাথে এরকমভাবে চলতে চাই। আর 2 নম্বর, ভ্যালেন্টাইন ডে কেন স্পেশাল? ভ্যালেন্টাইন উইকটাই স্পেশাল। তবে যেটা খুব দামি কথা বললো, মেন হচ্ছে টাইম দেওয়াটা, যেটা আজকের জীবনে দেওয়াটা খুব মুশকিল হয়ে পড়েছে সবার কাছে। তা টাইম দেওয়াটা, নিজেকে একটা মানুষকে বোঝা, এটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এটাই ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন হচ্ছে নাথিং, অনলি একটা ওয়ান স্পেশাল ডে, যেটা কিনা টোটালি নিজেদের একটু অফিস ছেড়ে যদি নিজেকে একটু বেশি সময় দেওয়া যায়, এইটুকু। কি প্ল্যান? কিছু প্ল্যান নেই, সিঙ্গেল আছি, এমনি পড়ে আছি। আমরা তো বেস্ট ফ্রেন্ডস, ঘুরতে এসেছি। বেস্ট ফ্রেন্ডলি ভ্যালেন্টাইন কেমন? আর অনেক ভালো, কাফি রিলিফ ফিল হয়। আর কি আপনার দুজনের কাছে ভ্যালেন্টাইন মানেটা কি? ইটস মিন যে আমাদের সাথে পুরো বছর আছে তাদের সাথে থাকা। ভ্যালেন্টাইনে বন্ধুর কাছে কোনো স্পেশাল গিফট পেলেন? না, আমাদের আজকে সারাদিনের কি প্ল্যান কি আছে? কি আজকে একটু তারপরে প্ল্যান এনার আছে অনেকগুলো ফটো তোলা। এই যে এত রেডি ফটো ক্লিকস, আর কিছু না। ভ্যালেন্টাইন্স ডে আর সাথে কি প্ল্যান? সারাদিনের প্ল্যান 6 বালিগঞ্জ প্লেসে খেলাম, তারপর তো আপাতত ভিক্টোরিয়া এসছি, ঘুরছি, এটাই প্ল্যান আপাতত। আর কোনো প্ল্যান নেই, তোমার বলো? সাচেস কোনো প্রি প্ল্যান ছিল না, ওই হঠাৎই ফ্যামিলির সাথে বেরোনো, ঘোরা, খাওয়া দাওয়া, ভিক্টোরিয়া একটু টাইম কাটানো, ব্যাস। আপনার কাছে ভ্যালেন্টাইন্স এর মানেটা কি? ভ্যালেন্টাইন্স ডে মানেটা হচ্ছে ভালোবাসা শেয়ার করা, লাভ হচ্ছে শেয়ার করাটাই হচ্ছে মেন ব্যাপার। নিজের কাছে রেখে দেওয়াটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? যত শেয়ার করবে তত ভালোবাসা বাড়বে। তো তার জন্যই আমার কাছে আছে। শি ইজ মাই ওয়াইফ। সো জাস্ট আগের বছরই বিয়ে হয়েছে, এই বছর প্রথম ভ্যালেন্টাইন্স ডে খুব ভালোভাবে কাটছে। অনেক কিছু পেয়েছি, আপাতত একটা তো পড়ে আছি, পায়ে দিয়েছে সেটা, ওটা। আর বাকি তো অনেক কিছুই পেয়েছি। এই ভ্যালেন্টাইন্স উইকে যে আরেকটা ঘটনা ঘটে গেছে 2019 সালে, যে হ্যাঁ, পুলওয়ামা অ্যাটাক। সেটা কি আপনার কাছে কি এখন বাদ দিয়েছে? অবশ্যই, সেটা তো অবশ্যই।
মানে আমাদের ইন্ডিয়ান আর্মিরা আমাদের বর্ডারে দাঁড়িয়ে যা করছে আমাদের জন্য, সেটা তো বিশাল ব্যাপার। মানে আমাদের কাছে 14ই ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি ব্ল্যাক ডে। वैलेंटाइन डे हमारे लिए बहुत ज़्यादा मायने नहीं रखता। हम लोग अपनी भारतीय संस्कृति को मानते हैं और मुझे तो सच कहूँ तो इस स्पेशल मतलब जो भावनाएं हैं उनके लिए स्पेशल एक दिन होता नहीं है। तो वैलेंटाइन हम लोग के लिए तो नॉर्मल डेज जैसा ही है, लेकिन माहौल में है चीज़ें और वो दिख रही हैं। ठीक है, अपना अपना सब जनरेशन का अपना अपना रहता है। हमारे जनरेशन के लोग जैसे रहे वैसे हम लोग को पसंद है। और नंदिनी, वैलेंटाइन का मतलब क्या? मैं वैलेंटाइन मैं क्योंकि फॉलो नहीं करती इसलिए मैं वैलेंटाइन को हम लोग के हिंदू संस्कृति में इस तरीके से प्यार को दिखा करके मतलब सबके सामने दिखा करके फिर उसको बताना वो नहीं बताया गया है। प्यार दिल में होता है और हम लोग उसको सामने सब समाज के सामने प्रदर्शित करके कभी भी नहीं इस तरीके से प्रचलन में रहा है, तो इसलिए मैं फॉलो नहीं करती। भावनाएं एक दिन की नहीं होती, वो जीवन भर के लिए होती हैं। तो जो भी है वो जीवन भर के लिए होता है। उसके लिए 14 फरवरी कोई एक डेट निश्चित नहीं करना और चाहिए। फिर खास तौर पे ये चीज़ अलग भी याद दिला देती है क्योंकि पुलवामा अटैक को भी हम याद करते हैं तो एक दुख होता है कि हमारे बीच से ही कितने लोगों के सिंदूर उजड़ गए होंगे, कितनों का की जोड़ी बिखर गई होगी और उस दिन फिर वो चीज़ें भी याद आती है। तो ये थोड़ा सा फिर भी मतलब बिलों में चला जाता है, उसको उतना मानते नहीं हम लोग। আমরা কিন্তু কথা বললাম কিন্তু বহু মানুষদের সঙ্গে, তারা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরলেন ভ্যালেন্টাইন্স উইকটা অর্থাৎ ভ্যালেন্টাইন্সের যে পরিভাষা অর্থাৎ কীভাবে তারা কি পালন করছেন অর্থাৎ কীভাবে তারা কি এই দিনটি উদযাপন করছে সেই সমস্ত কিছু কিন্তু আপনার সঙ্গে তুলে ধরলাম। পরবর্তী সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আজ বাংলা ডিজিটালের পর্দায়। ক্যামেরায় কোয়েলের সাথে অভিকের রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।